বান্দা যে চারটি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, আজকের ভিডিওতে আমি সেই চারটি কাজের কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং পরিপূর্ণ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ভিতরে দিয়ে দিয়েছেন। আবার কোনটা আল্লাহ ভালোবাসেন, কোনটা পছন্দ করেন, কোনটা অপছন্দ করেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামের ভিতরে অর্থাৎ কোরআনুল কারীমের ভিতরে সন্নিবেশিত করেছেন এবং মানব জাতিকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত নামক একটা পথ দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাইরা, যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না সেই কাজগুলো আমাদের মোটেও করা উচিত নয়। এজন্য আসুন আমরা কোন কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না সেগুলো জানি। সম্মানিত দ্বীনি ভাইরা, ইমাম আবু লাইস সমরকুন্দি রহমতুল্লাহ আলাই এমন চারটি কাজের কথা বলেছেন। তিনি তামবিহুল গাফিলুন কিতাবে বলেছেন যে চারটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এক নম্বরে কুরআন তেলাওয়াতের সময় কথা বলা। প্রিয় দ্বীনি ভাইয়েরা ও বোনেরা, আমরা অনেক সময় কুরআন তেলাওয়াতের সময় বিভিন্ন ধরনের গসিপিং অর্থাৎ আমরা কোনো গল্পে মজে থাকি, আড্ডায় মজে থাকি অথবা কথা বলতে থাকি, কিন্তু কোরআন শরীফ খোলা রয়েছে। প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমরা যে কোরআন শরীফ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ কিতাব। অজু করে এই কোরআন শরীফ পড়তে হয়। লা মাসসুহু ইল্লা তুহুর, তোমরা কখনো এটা স্পর্শ করবে না অপবিত্র অবস্থায়। সুতরাং দ্বীনি ভাইরা, এই কোরআন শরীফের একটা মর্যাদা রয়েছে। এই কোরআনুল কারীমের সাথে যে মানুষটা লেগে থাকে সে মানুষের দাম বেড়ে যায়, যে কাঠটা লেগে সে কাঠটা সম্মানী হয়ে যায়। এই কোরআন দিয়ে যারা জীবন গড়বে তাদের জীবনটা উন্নতি হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করা যাবে না। সুতরাং কোরআন শরীফ খুলে একটু পড়ে আবার বিভিন্ন কথা বলা এটা করা যাবে না। এজন্য আল্লাহ এটা পছন্দ করেন না যে কোরআন শরীফ খুলে কেউ কোরআন শরীফের সাথে বেয়াদবি করুক। দুই নম্বরে প্রিয় দ্বীনি ভাইয়েরা, আমরা সব সময় চেষ্টা করব এই কোরআনের সাথে আদব রক্ষা করে যাওয়ার জন্য। এই কোরআন পড়ে আমাদের জীবনকে আল্লাহ পাকের সুমহান জান্নাতে যাওয়ার জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সহিত কোরআন শরীফ পড়ো। প্রিয় দ্বীনি ভাইয়েরা, অনেক সময় আমরা কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে গল্প করে থাকি, কথা বলে থাকি। আবার অনেকে কোরআন শোনার ক্ষেত্রেও সঠিক মনোযোগ দিয়ে আমরা কোরআন শরীফ শুনি না। উই ক্যান নট লিসেন দ্য হোলি কোরআন, আমরা কোরআন শুনি না প্রপারলি অ্যান্ড উই ডোন্ট ওবে দ্য রুলস অফ হোলি কোরআনস, আমরা কোরআন শরীফের বিভিন্ন রুলসগুলো মেনে চলি না। দিস ইজ প্রবলেম। আমি যেটা আপনাদেরকে বলবো, কখনো কোরআন শরীফের সাথে বেয়াদবি করা যাবে না। কোরআন শরীফ সুন্দর মন নিয়ে কোরআন শরীফ মেনে চলার জন্যে নিয়ত করে কোরআনের আয়াতগুলো শোনার অনুরোধ রইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফের ভিতরে, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা কোরআন শরীফ শোনো, চুপ থাকো। তোমাদের উপরে তোমরা যখন কোরআন শরীফ পড়া হয় তোমরা তা শোনো, চুপ থাকো, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে। প্রিয় দ্বীনি ভাইরা, আমরা কখনো কোরআন শরীফ খুলে কথা বলবো না, কোরআন শরীফকে আমরা অভদ্রতার সাথে শুনবো না, এরকম করবো না। আমরা মনের তিল দিয়ে কান দিয়ে কোরআন শরীফ শুনবো, মহব্বতের সাথে কল্যাণের স্বার্থে কোরআন শরীফ পড়বো। প্রিয় দ্বীনি ভাইরা, দুই নম্বরে কবরস্থান বসে হাসাহাসি করা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কবরস্থানে গিয়ে মৃত্যুর কথা স্মরণ না হতো তাহলে আমি কবর জিয়ারত বন্ধ করে দিতাম। সেজন্যে কবরস্থানে গিয়ে কেউ হাসাহাসি করবেন না, এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তাআলা বলেন তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে। প্রিয় দ্বীনি ভাইরা, আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এজন্য আমরা চেষ্টা করব কবরের পাশে গিয়ে সালাম দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মুসলিমুনা ওয়াল মুসলিমাত বলে আমরা কবরে সালাম দেব। প্রিয় দোস্ত, প্রিয় বোনেরা, আমরা কখনো কবরস্থানে গিয়া অভদ্র
তার সহিত চলাফেরা করব না, কবরস্থানে আদব রক্ষা করব। 3 নম্বরে নামাজে অবহেলা করা। আমরা অনেক সময় নামাজে অবহেলা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখনই নামাজের সময় হয় তোমরা নামাজ আদায় করো। আমরা কখনো নামাজের অবহেলা করব না, কারণ নামাজ হচ্ছে ইমানের পরপর একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। যেই স্তম্ভ নামাজ না থাকলে ইমান থাকে না। আমরা সঠিকভাবে নামাজ না পড়লে আমাদের 15টা শাস্তি হয়। আমি অন্য ভিডিওতে এগুলো বলেছি, আজকের ভিডিওতে বলবো না। 4 নম্বরে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। রোজা অবস্থায় এতেকাব অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তোমাদেরকে রোজাটা দেওয়া হয়েছে ক্ষুধা বিরুদ্ধা অর্জন করার জন্যে, ক্ষুধা বিরোধের জন্যে, তাকওয়াবানদের জন্যে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা রোজার সময় আদব রক্ষা করব। সুবে সাদেক থেকে শুরু করে পানাহার পর্যন্ত, অর্থাৎ সুবে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সম্ভোগ এবং পানাহার থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। প্রিয় দিনী ভাইরা, এই রোজা আমাকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। এই রোজা থাকা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। এতেকাফের অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। যদি কেউ করে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। প্রিয় দিনী ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রমজানের রাতে আপন স্ত্রীদের সাথে মেলামেশা করা তোমাদের জন্য বৈধ করা হয়। মেলামেশা করা, রমজানের রাতে আপন স্ত্রীদের সাথে মেলামেশা করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। তারা তোমাদের জন্য এবং তোমরা তাদের জন্য আবরণ। তোমরা যা নিজেদের জন্য ক্ষতি করছিলে আল্লাহ তা জ্ঞাত আছেন। এজন্য তিনি তোমাদের প্রতি প্রত্যাবৃত হলেন এবং তোমাদের ভার তোমাদের ভার লাঘব করে দিলেন। অতএব এক্ষণে তোমরা রমজানের রাতেও তাদের সাথে মিলিত হও। আল্লাহ তোমাদের জন্য যা লিপিবদ্ধ করে রেখেছেন তা অনুসন্ধান করো। প্রত্যুষে কালো সুতা হতে সাদা সুতা প্রকাশিত না হওয়া পর্যন্ত তোমরা আহার ও পান করো। অতঃপর রাত সমাগম পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো। তোমরা মসজিদের ইতিকাফ করার সময় তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হবে না। এটি আল্লাহ সীমা, অতএব তোরা উহার নিকটেও যাবে না। এভাবে আল্লাহ মানবমণ্ডলীর জন্যে তার নিদর্শনসমূহ বিকৃত করেন যেন তারা সংযত হয়। প্রিয় দর্শক, এটা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এজন্য আমরা চেষ্টা করব সঠিকভাবে সঠিক কাজ করার জন্য। যে 4টি কাজ আল্লাহ পছন্দ করে না, এই 4টি কাজ আমরা বলবো না। 4টি কাজ হলো কোরআন তেলাওয়াতের সময় কথা বলা, কবরস্থানে হেসা আসা, 3 নম্বরে নামাজে অবহেলা করা, 4 নম্বরে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা, এতেকাফ অবস্থায় স্ত্রী সহবাস করা। এই 4টি কাজ আমরা কখনো করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক।